দর্শক, শুরুতে বিরাট ধামাকা, রেজাল্টের আগেই জোড়া ধাক্কা তৃণমূলের। সুপ্রিম কোর্টে মমতার ফের মুখ পুড়ল। এমনই গুরুত্বপূর্ণ খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর হ্যাঁ, ভিডিওটি স্কিপ না করে পুরো দেখার অনুরোধ রইল। নমস্কার দর্শক, এখন আপনারা দেখছেন প্রাইম বাংলা টিভি। আমি অমিত কুমার দাস। That option is open. Yes. We can't hold that the Election Commission issuing this notification acts contrary to the regulations by saying at least one of them will be a central government employee. Yes. Because they can even say both of them can be central No, government. Madam, kindly see the circular itself, doesn't say so. Sir, what we are saying, Yeah. let us reread the circular and examine a circular saying both the counting supervisor and counting agent will be central government employees. Still then, we could not have faulted them because clause 15.7.1 says this pool of counting supervisor and counting agents will be from class B or class C. Yes. That is the distinction Correct. of either the state government or the central government. Correct. So to choose only from one pool cannot be said to be incorrect. Madam, I'm not saying, Madam, It's please, within jurisdiction. We are Please, testing. We are testing within yeah, jurisdiction. you Mr. can't Super. pick him from just one pool. Madam, kindly Why now, not? kindly see. Why not? বিধানসভা নির্বাচনের ভোট গণনায় কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মোতায়েন করার সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন তৃণমূল কংগ্রেস। কিন্তু শনিবার শীর্ষ আদালতের বিশেষ বেঞ্চ স্পষ্ট জানিয়ে দিল, এই প্রক্রিয়ায় হস্তক্ষেপ করবে না তারা। ফলে কলকাতা হাইকোর্টের পর দেশের সর্বোচ্চ আদালতেও বড়সড় ধাক্কা খেল রাজ্যের শাসক দল। বিচারপতি PS নরসিংহ এবং বিচারপতি জয়মাল্য বাগচির বিশেষ বেঞ্চ জানিয়ে দিয়েছে, নির্বাচন কমিশন নিজের জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী কাজ চালিয়ে যেতে পারবে। তৃণমূলের আইনজীবীর মূল আপত্তি ছিল রাজ্য সরকারি কর্মীদের ব্যাহত রাখা নিয়ে। তিনি দাবি করেন, নির্দেশিকা অনুযায়ী গণনা টেবিলে রাজ্য সরকারি কর্মচারী থাকা উচিত, কিন্তু এক্ষেত্রে রাজ্য মনোনীত প্রতিনিধিদের নিয়োগ করা হচ্ছে না। শিববলের মতে, গণনা প্রক্রিয়ায় অনিয়মের আশঙ্কার কথা বলে আসলে পরোক্ষভাবে রাজ্য সরকারের উপরই অনাস্থা প্রকাশ করছে কমিশন। তিনি প্রশ্ন তোলেন, কেন রাজনৈতিক দলগুলির সঙ্গে আলোচনা না করে বা তথ্য না দিয়ে এমন একতরফা সিদ্ধান্ত নেওয়া হলো। শীর্ষ আদালতের দুই বিচারপতি তৃণমূলের এই যুক্তি গ্রহণ করতে রাজি হননি। বিচারপতিরা উল্টে প্রশ্ন করেন, কর্মচারীদের নিয়োগের ক্ষেত্রে রাজনৈতিক দলগুলির সঙ্গে আলোচনা করতে হবে এমন নিয়ম কোথায় রয়েছে? বিচারপতি PS নরসিংহ অত্যন্ত তাৎপর্যপূর্ণ মন্তব্য করে বলেন, গণনা তদারককারী বা গণনা সহকারী হিসেবে কেন্দ্রীয় বা রাজ্য উভয় স্তরের কর্মী থাকতে পারেন। যখন নিয়মেই এই বিকল্প রয়েছে, তখন একে বিধি বিরোধী বলা যায় না। তিনি আরও যোগ করেন, রাজ্য ও কেন্দ্রীয় সরকারের কর্মীদের আলাদা চোখে দেখাটাই এক ধরনের ভ্রান্তি। আসলে তারা সকলেই সরকারি কর্মচারী। আদালতের এই পর্যবেক্ষণের পর তৃণমূলের অস্বস্তি আরও বাড়ল বলেই মনে করছে রাজনৈতিক মহল। কমিশন সূত্রের খবর, গণনা প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখতেই এই বাড়তি সতর্কতা নেওয়া হয়েছে। শীর্ষ আদালত সবুজ সংকেত দেওয়ায় এখন কেন্দ্রীয় কর্মীদের গণনা কেন্দ্রে নিয়োগ করার ক্ষেত্রে আর কোনো আইনি বাধা রইল না। 4 মে গণনার দিন প্রতিটি টেবিলে কেন্দ্রীয় প্রতিনিধিদের কড়া নজরদারিতেই ভাগ্য নির্ধারিত হবে প্রার্থীদের। আর কি বলবো, যা জানার আপনারা জানলেন, শুনলেন, বুঝলেন। মতামত আপনারা কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্রাইম বাংলা টিভি দেখার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য শুভকামনা রইল।